बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचना निये हाजिर हलाम से आलोचनाटी अवश्यई ख्याल करे शुनबेन। और ये आलोचनाटी आमादेर इहकाल और परकाल दुटी जायगातेई आमादेर काजे लागबे। एर प्रथम विषय हलो कि आपनारा हेडलाइने किंबा थाम्बनेले पेयेछेन जे मानुष मृत्युर परे मनकिर निकिर जलसब करबे। आबार एक कथा बला हयेछे जे मानुष पृथिवीते थाकतेई मनकिर और नेकिर तादेरके बा मृत मानुषदेरके बा पृथिवीर मानुषदेरके जलसब करे मनकिर एवं नेकिर। तो एक विषय हलो देखें मनकिर नेकिर एखाने किन्तु दुइटा फेरेस्ता मनकिर नेकिर ताहले तिनि नेकेर भागे आछे और मनकिर ता आपनार मनेर भागे आछे। तो एखन कथा हलो जे नेकिर नेकेर भागे थेके तिनि नेक लिखते थाके एवं जे मनेर भागे जे मनकिर से मनेर कन्ट्रोले थाके बा मन के से एमन दिके चालाते चाय तखन देखा जाए आपनार भितरे जे मन ए मन किन्तु स्थिर नय, से किन्तु छय रिपुर ताले 10 इंद्रिय तालेर फाँक पेलेई से लाफाते थाके। तो एखन मूल विषय हलो कि देखुन जे नेकिर से आशाय थाके से सारा दिने किछु नेकेर काज करबे एवं सेई नेकेर काजगुलो से खाताय तुलबे एवं मनकिर तार मनेर अवस्था तखनई ठीक थाके सेई मानुषटी यदि कोनो ओली आउलिया कोनो मुर्शिद धरे तारा यदि आल्लाहर साधना करे ताहले तार मन स्थिर थाके 10 इंद्रिय 6 लतिफा स्थिर थाके। एई फाँके मन के तारा खराब कुदृष्टि कु खायेश कुमंत्रणा दिते पारे ना। तखन साधनेर गतिते मन देह एवं देखा गेछे 10 इंद्रिय 6 रिपु कन्ट्रोले थाके। ताई आजकेर जे कथाटी बोलबो सेटी हलो मानुष किन्तु बोले थाके मानुष जखन मृत्युबरण करे तखन कबरे जखन राखा हय तखन सेई कबरेर मध्य गिये मनकिर नेकिर जलसब करे दिन के तुम्हार रब की तुम्हार धर्म की। ताहले এই যে একটা বিষয় এটা হলো শরীয়তের ভাগ। কবরে জিজ্ঞাসা করবে আসলে কবর 41 দিন পরে ঘুরে দেখবেন মানুষটা পচে গলে শেষ বা 3 দিন পরে গিয়ে দেখবেন যেরকম সেরকমই শুয়ে আছে। তাহলে যে কথা বলা হলো যে মনকে নেকি তাদেরকে ওঠাবে উঠিয়ে তার মধ্যে প্রাণ সঞ্চার করবে এরপরে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিনকে তোমার নবীকে তোমার ধর্ম কি। আচ্ছা, তো এখন আমার যে কথা হলো দেখেন এই আলাপ আমি কিঞ্চিত করেছিলাম আর একটু করব যে কবরের মধ্যে জলসব করা হবে। কবর মাটির তৈরি, কবর 3.5 হাত। আপনি মানুষটা যে দাঁড়িয়ে আছেন বা আমার কথাগুলো শুনছেন আপনি আপনার হাতে মেপে দেখবেন আপনিও 3.5 হাত এবং মাটির তৈরি আপনি এবং এই মাটির তৈরি এটাও একটা মাটির কবর আর এটার ভিতরে আত্মা বাস করে। আর আত্মা থাকলেই মাটির দেহটা নড়াচড়া করে, আত্মা না থাকলে মাটির দেহটা ধাপাস করে পড়ে যাবে, এর কোনো শক্তি নেই। তাহলে যে কথাটি আমি বলতে চাচ্ছি সেই কথাটি হলো দেখুন যে মনকির নেকির একজন মানুষ যখন 10 বছর 11 বছর 12 বছর ক্রস করে 16 বছর বা 18 বছর পার করে তখন তার মধ্যে কিছু জ্ঞান বিবেক আসে, তার মধ্যে ভালো চিন্তা ভাবনা আসতে পারে, তার মধ্যে আল্লাহর পথের পথিক হিসেবে তার মন ছুটতে পারে বা তার মধ্যে কোনো নারীর কাম প্রেমের মধ্যে সে নিয়োজিত হতে পারে বা সন্ত্রাসের দিকে সে নিয়োজিত হতে পারে। তাহলে বোঝা গেল যখন একজন মানুষ 18 বছর ক্রস করতে থাকে তখন ওই সময়ে সেই মানুষটি হতে পারে সন্ত্রাস, হতে পারে কোনো খারাপ কিছুর সাথে সে জয়েন্ট দিয়ে সে আপত্তি কুপতি টাকা পয়সা কামাবে, ভালো তো চলবেই না, সে বাড়ি গাড়ি করবে তার সেই উপার্জনের খারাপ উপার্জনের টাকা পয়সা দিয়ে। তাহলে বোঝা গেল তার মধ্যে মন ছিল, সেই মন তাকে বলতেছে শোনো তুমি টাকা রোজগার করতে যাইয়া যা করা লাগে তাই করো, টাকা যখন হবে তুমি সুখে থাকবে। এরকম কোনো জ্ঞান যখন
তাকে দিয়ে দিল, তখন মনের কথায় এই জীব চলতে থাকে। যখন এই মনের কথা চলতে থাকে তখন নেকির আর নেক লিখতে পারে না, খারাপটাই লিখতে হয়, ভালোটা লিখতে পারে না। এবং সেই নেকির আফসোস করে, হায়রে কেন খারাপ পথে গেলি। তাহলে এটাই হলো মূল বিষয়, যে মানব দেহের মধ্যেই এই জিনিসগুলো চলে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাগুলো বোঝাতে চাইলাম সেটি হলো কি, মানুষ নিজের মধ্যে মন, এই মনের কথায় যারা চলবে তারা কুপথে চলে যাবে, যারা জ্ঞান বিবেকের কথায় চলবে তারা সুপথে থাকবে। এবং নেকির তার খাতার মধ্যে আইনে যত আছে তার ভালোটাও লিখতে হবে, খারাপটাও লিখতে হবে। ভালোটাও লিখতে হয়, খারাপটাও লিখতে হয়। তখন মনের গতিতে, মনের কথায় যারা চলবে তারাই ফাঁদে পড়ে যাবে, আর যারা জ্ঞান বিবেকের কথায় চলবে তারাই সুপথে থাকবে। তাই আজ এতটুকুই আমি বলতে চাইছি যে এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা মনের কথায় চলবো না, জ্ঞান বিবেকের কথায় চলবো। এবং মনকির এবং নেকির তারা মানুষের সাথেই আছে। একজন মনে বাস করে, একজন নেকির স্থানে বাস করে। এই দুইখানে দুইজন বসে এক একজন এক এক দিকে টানছে। তখন সেই মানুষটি যদি দেখে মনের কথায় তার লোভনীয় জিনিস, সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, তখন সে সেই দিকে ঝুঁকে পড়ে। আর যখন তার মধ্যে আল্লাহর দেওয়া, রাসূলের দেওয়া, মুর্শিদের দেওয়া সাধনা থাকে, তখন 6 রিপুর দুর্বল থাকে, 10 ইন্দ্রিয় দুর্বল থাকে, তখন মনের কথায় তারা কাজ করতে পারে না। তখন কি করে? তখন তারা নেকের কাজ করতে থাকে এবং নেকির সেই নেকগুলো লিখতে থাকে। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।